৭৭ সালে প্রতিষ্ঠিত একটা ছাত্র সংগঠন, সেখানে তাদেরকে ৭১-এর জন্য দায় দেওয়া হয়। এটা কি ধরনের কথা ভাই? যেমন আমি শিবিরের সাথে কাজ করছি বলে অনেকেরই সহ্য হচ্ছে না, এটা তো সত্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর নির্বাচনে সম্প্রতি শিবিরের যে প্যানেল ঘোষণা করেছে সম্প্রীতির শিক্ষার্থী জোট, এবং সেই জোটে সবচেয়ে ভিন্ন অর্থাৎ চমকপ্রদ একটি বিষয় হলো সেখানে সনাতন ধর্মাবলম্বীদের একজন সদস্য হিসেবে আছেন। তাদের কার্যকরী সদস্য পদে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমার পাশে আছেন আকাশ দাস। তিনি দৃষ্টি প্রতিবন্ধী, তবে তার স্বপ্ন যেন আকাশ ছোঁয়া। তার সব কিছুই নিয়ে আজকে কথা বলতে চলেছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে কেন আমার ভালো লাগে দেখেন, আসলে ছাত্র সংগঠন তো আমাদের এখানে আরও আছে, আমি কোনো ছাত্র সংগঠনের নাম নিচ্ছি না। আপনি দেখেন তাদের মধ্যে অভ্যন্তরীণ যে কুন্দল, অভ্যন্তরীণ যে গোলযোগ, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই। কেউ বা চাঁদাবাজি, হ্যাঁ, কেউ বা ধর্ষণ করছে, কেউ চুরি করছে, ইনফ্যাক্ট কারো জুতা বা গরু সেটাও কিন্তু নিরাপদ না। আপনারা জানেন এই বিষয়গুলো, হ্যাঁ, খুব ভালোভাবে জানেন। কিন্তু আমি তো বিগত ১.৫ বছরের কথায় আসি। হ্যাঁ, নেগেটিভ নিউজ সব পজিটিভ, এরা সকলের জন্যই থাকে। কিন্তু শিবিরের কোনো কর্মী বা শিক্ষার্থী যারা আছে এখানে তো আসলে রাজনৈতিক দল না, এটা তো একটা ছাত্র সংগঠন। তো ছাত্র সংগঠন আর রাজনৈতিক দল দুইটাকে আমরা একত্রে না জড়াই, তাহলে ওইটা যদি আমরা চিন্তা করি, আপনারা দেখেন ভাই, আপনি সাংবাদিক মানুষ, আপনারা সবসময় নিউজ করেন, আপনার চোখে কি পড়েছে যে কোনো শিবিরের শিক্ষার্থী কারোর সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে, কারোর সম্পর্কে মিথ্যা রটিয়েছে, বা অভিযোগের পাল্টা অভিযোগ করেছে? যে বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে, শিবিররা কিন্তু কখনো কাউকে বলেনি যে আপনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। কিন্তু দেখেন, যখন শিবিরকে আক্রমণ করা হয় বা শিবিরের কোনো প্রতিনিধিকে আক্রমণ করা হয়, তখন কিন্তু তাকে ব্যক্তিগতভাবেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। মুক্তিযুদ্ধ বা সবাই যে পছন্দ করবে বিষয়টা এমন না, কেউ তো ভয় পেতেও পারে। তাকে তো নিশ্চয়ই আমি রাজাকার বলতে পারি না। এখন আমার ভাই মাত্র ২০-২২ বছর বা ২৫ বছর বয়স, আমাকে যদি বলেন ৭১-এর একটা সম্পৃক্ততার জন্য যে ভাই আপনি রাজাকার, আপনার পরিবার রাজাকার, আপনি রাজাকারের বংশধর, আমাকে বলা হয়েছে অনেক জায়গা থেকে, তো এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না। আমাদের রাজাকার যে শব্দটা, এটা হচ্ছে ৭১-কে ঘিরে। তো ২৪-এ এসে ২০ বছর বা যারা ৪০ বছর বা ৭১-এর পরে ধরেন ৭২ সালে যার জন্ম, হ্যাঁ, এই ৪৫ বছর বয়স বা ৫০ বছর বয়স, তাকে যদি বলেন আপনি রাজাকার, এটা নিশ্চয়ই আসলে অগ্রহণযোগ্য বিষয়। এটা তো আসলে গ্রহণ করার কোনো কারণ আমি দেখি না ভাই। আমার ঠিক আছে, আমার মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদের সম্পর্কে দ্বিমত থাকতে পারে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার ভাই, সবাই সব কিছু পছন্দ করবে না তো। যেমন আমি শিবিরের সাথে কাজ করছি বলে অনেকেরই সহ্য হচ্ছে না, এটা তো সত্য। এটা নিশ্চয়ই আপনাকে সংবাদ মাধ্যমে প্রচার করে বলতে হবে না। আপনার কাছে কি মনে হচ্ছে না যে আমি এই ছাত্র শিবিরের পক্ষে নির্বাচন করছি বলে অনেকেরই আসলে ভিতরে ভিতরে জ্বলছে? এটা তো নিউজ করার কিছু নাই। তো এইরকম যদি হয় যে ভাই আপনি যখন আমার সাথে কোনো একটা কাজে পারতেছেন না, হ্যাঁ, এখন ব্রেল প্রেস স্থাপন করে দেখবা না দেখ, তারা যে আগ্রহ প্রকাশ করেছে আমি তো সেটাকেই দেখব। তারা তো নিশ্চয়ই চাকসুতে এখনই ছাত্র শিবির নির্বাচিত হয়ে চলে আসেনি যে আমি ব্রেল প্রেসটা আজকেই পেয়ে যাব। তাদেরকে তো আমাকে সময় দিতে হবে। আমি দেখি, আমরা ছাত্রলীগকে দেখেছি, ছাত্র দলকে দেখেছি, আমাদের শিবিরকে দেখতে তো সমস্যা নেই। এটাই হচ্ছে আমার কথা, যে ঠিক আছে, আমরা বিগত বছরগুলোতে অনেককেই দেখেছি, এবার মনে হয় আমরা ছাত্র শিবিরকে একটু যাচাই করে দেখতে পারি। আর ঠিক আছে, ১ বছরের জন্য তো চাকসু হচ্ছে, শিবির যদি ভালো না হয় তাহলে পরবর্তী সময়ে তো শিক্ষার্থীদের শিবিরকে বয়কট করার সময় আছে, আমারও আছে। আমি যেহেতু শিবিরের কেউ না, ১ বছরের জন্য যদি আমি তাদেরকে যাচাই করে দেখতে চাই, এটার জন্য কি আমাকে রাজাকার হতে হবে? আমাকে আপনি বলবেন যে ভাই আপনি শিবিরের দালাল, আপনাকে জামায়াতে ইসলাম কত টাকা দিয়েছে? ভাই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ৫ মিনিট পরে আমার হলে ফিরতে পারবো কিনা ঠিক নেই। আমাকে যদি লক্ষ কোটি টাকাও দেয়, নিশ্চয়ই আমি টাকা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো না। তাহলে এই ধরনের উল্টাপাল্টা কথা বলা ঠিক না। হয় তার ভালো লাগলে সে ভালোটা বলবে, না লাগলে সে এড়িয়ে যাবে। যেহেতু গণতান্ত্রিক দেশ, কেউ ছাত্রদল করবে, কেউ ছাত্র ইউনিয়ন করবে, কেউ বা ছাত্রলীগ করবে। দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় এতগুলা মানুষ খুন হওয়ার পরেও কিন্তু ছাত্রলীগের সমর্থনের কোনো কমতি হয়নি। অনেকেই কিন্তু ছাত্রলীগকে সমর্থন করেছে। তা আমি কি কখনো বলেছি সে কেন ছাত্রলীগকে সমর্থন করছে? তাহলে আমি যখন ছাত্র শিবিরের হয়ে নির্বাচন করছি, তাদের সমর্থকও আমি নই। ব্যক্তিগতভাবে জায়গা থেকে সমর্থন করি, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি দেখেন কাগজে কলমে তো একটা সম্পৃক্ততার ব্যাপার থাকে, সেটাও কিন্তু নেই। তাহলে তখনও যদি আপনি আমাকে বলেন যে না ভাই আপনি রাজাকার, আপনি এই সেই আলবদর শামস, তাহলে এটাতে আসলে কোনো প্রশ্নের উত্তর আছে? উত্তরই নাই। যেটাতে আপনি প্রশ্ন করলে আসলে উত্তর পাবেন না, সেই প্রশ্নেরও কোনো মূল্য নেই।